আল্লাহ, লিল্লাহ, হুয়াল্লাহ যে অক্ষর দিয়েই যান আল্লাহ শব্দটি আসে। আল্লাহ শব্দটি জাত বা সিফাত নাম। ইল, ইলাহ, ইলাহা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ, যিনি লিল্লাহ বিল্লাহ। সমস্ত প্রশংসা তারই, যিনি জগৎসমূহের প্রতিপালক, রাব্বুল আলামিনের জন্য, যিনি বিচার দিবসের মালিক। ১ নম্বর সূরার ১ এবং ৩ নম্বর আয়াত, অর্থাৎ সূরা ফাতিহার ১ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সমস্ত প্রশংসা তারই, যিনি জগৎসমূহের প্রতিপালক, রাব্বুল আলামিনের জন্য, যিনি বিচার দিবসের মালিক। আরেকটি আয়াত, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ সব ধরনের অভাব মুক্ত, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তার সাথে তুলনা করার মতো কেউ নেই। সূরা নাস ১ থেকে ৪ নম্বর আয়াত, অর্থাৎ ১১৪ নম্বর সূরার ১ থেকে ৪ নম্বর আয়াত আমরা শুনলাম। বরকতময় হচ্ছেন সেই সত্তা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, আর তিনি প্রতিটি বিষয়ের উপরেই কর্তৃত্ববান। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদের মধ্যে কারা সৎকর্মশীল তা যাচাই করে দেখতে পারেন। তিনি সর্বজয়ী, শক্তিমান এবং অত্যন্ত ক্ষমাশীল। সূরা মুলুক ১ ও ২ নম্বর আয়াত, অর্থাৎ ৬৭ নম্বর সূরার ১ ও ২ নম্বর আয়াত আমরা শুনলাম। আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবীর নূর, সূরা নূরের ৩৫ নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ ২৪ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াত। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এতদূর ভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। ৯২ নম্বর সূরার ১৫৫ নম্বর আয়াত আমরা শুনলাম। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। গোপন ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। তিনি রহমান ও রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি সব ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকা সার্বভৌমত্বের অধিকারী, পুরোপুরি শান্তি নিরাপত্তাদাতা, সংরক্ষক, সর্বজয়ী, নিজের নির্দেশ বিধান শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বরত্ব গ্রহণকারী। লোকেরা তার সাথে আর যে সমস্ত সত্তাকে অংশীদার করে, তিনি তা থেকে মুক্ত ও পবিত্র। তিনি আল্লাহ, যিনি সৃষ্টি পরিকল্পনাকারী ও এর বাস্তব রূপ দানকারী এবং সে অনুযায়ী আকার আকৃতি রচনাকারী। তার জন্যই উত্তম নামসমূহ। আকাশমণ্ডল ও পৃথিবীর সবকিছুই তার প্রশংসা করে, আর তিনি মহাপরাক্রান্ত ও অতীব প্রজ্ঞাময়। সূরা হাসরের ২২ থেকে ২৪ নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ ৫৯ নম্বর সূরার ২২ থেকে ২৪ নম্বর আয়াত। বিশ্বলোকের কোনো কিছুই তার সাযুজ্য নেই। সূরা শুরা ১১ নম্বর আয়াত, তার সমকক্ষ কেউ নেই। ১১২ নম্বর সূরার ৪ নম্বর আয়াত, তুমি কি জানো না আসমান ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। ২ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াত। আবার শুনি আমরা, বিশ্বলোকের কোনো কিছুই তার সাযুজ্য নেই। সূরা শুরা ১১ নম্বর আয়াত, তার সমকক্ষ কেউ নেই। ১১২ নম্বর সূরার ৪ নম্বর আয়াত, তুমি কি জানো না আসমান ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। ২ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াত। আর আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, এবং সূর্য ও চাঁদ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৬১ নম্বর সূরার ১ নম্বর আয়াত। সূরা
সফের 1 নম্বর আয়াত আমরা শুনলাম, তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রত্যেকেই তার সলাত ও তাসবিহ জানে, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। 24 নম্বর সূরার 41 নম্বর আয়াত, অর্থাৎ সূরা নূরের 41 নম্বর আয়াত আমরা শুনলাম, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় অতি দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। 1 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ সূরা ফাতিহার 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ব্র্যাকেটে সত্য ইলা নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আমরা শুনলাম। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নেই, ব্র্যাকেটে যদি থাকতো, তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ কত পবিত্র। 23 নম্বর সূরার 91 নম্বর আয়াত, অর্থাৎ সূরা মুমিনুনের 91 নম্বর আয়াত আমরা শুনলাম। আর তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ব্র্যাকেটে সত্য ইলাহ নেই। দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তারই, বিধান তারই, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। 28 নম্বর সূরার 70 নম্বর আয়াত, অর্থাৎ সূরা কাসাসের 70 নম্বর আয়াত। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ রাতকে তোমাদের উপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তার পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদের আলো এনে দিবে, তবুও কি তোমরা শুনবে না? 28 নম্বর সূরার 71 নম্বর আয়াত, অর্থাৎ সূরা কাসাসের 71 নম্বর আয়াত আমরা শুনলাম। অতএব আল্লাহর এই জন্য সকল প্রশংসা, যিনি আসমান সমূহের রব, জমিনের রব ও সকল সৃষ্টির রব। 45 নম্বর সূরার 36 নম্বর আয়াত, আর আসমান সমূহ ও জমিনের সকল অহংকার তার, তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। 45 নম্বর সূরা 37 নম্বর আয়াত, অর্থাৎ সূরা জাসিয়ার 36 ও 37 নম্বর আয়াত আমরা শুনলাম। আর তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি এর পুনরাবৃত্তি করবেন, আর এটা তো তার জন্য অধিকতর সহজ। আসমান ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 30 নম্বর সূরার 27 নম্বর আয়াত, অর্থাৎ সূরা রুমের 27 নম্বর আয়াত আমরা শুনলাম। আসমান সমূহ এবং জমিনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর। 62 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আল্লাহ যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। 29 নম্বর সূরার 44 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আনকাবুতের 44 নম্বর আয়াত আমরা শুনলাম। বরকতময় সে সত্তা, যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালাকায় গ্রহসমূহ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। 25 নম্বর সূরার 61 নম্বর আয়াত আমরা শুনলাম। আল্লাহ, যিনি খুঁটি ছাড়া আসমান সমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছো, অতঃপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, তিনি সবকিছু পরিচালনা করেন। আয়াতের অংশ এর 13 নম্বর সূরার 2 নম্বর আয়াত, অর্থাৎ সূরা রাদের 2 নম্বর আয়াতের আমরা একটা অংশ আমরা শুনলাম। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আসো। তারা উভয়ে বলল, আমরা উভয়ে অনুগত হয়ে আসলাম। 41 নম্বর সূরার 11 নম্বর আয়াত। নিশ্চয় তোমাদের রব আসমান সমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন, তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে, আর সূর্য, চাঁদ ও তারকারাজি যা তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আরাফের 54 নম্বর আয়াত আমরা শুনলাম। বলো, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই, যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ?
তিনি তো জগৎ সমূহের প্রতিপালক। তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ, এবং 4 দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যানজাকারীদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করে যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি উহাকেও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া। 41 নম্বর সূরার 9, 10 এবং 11 নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ সূরা হামিম সাজদার 9, 10 এবং 11 নম্বর আয়াত আমরা শুনলাম। অতঃপর তিনি আকাশমণ্ডলকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপ মালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। 41 নম্বর সূরার 12 নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ সূরা হামিম সাজদার 12 নম্বর আয়াত আমরা শুনলাম। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত আমরা শুনলাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, তারা এ সমস্ত প্রত্যক্ষ করে, কিন্তু তারা এসবের প্রতি উদাসীন। 12 নম্বর সূরার 105 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইউসুফের 105 নম্বর আয়াত আমরা শুনলাম। তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের অনুরূপ। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। 31 নম্বর সূরার 28 নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ সূরা লুকমানের 28 নম্বর আয়াত। উহারা আল্লাহর যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে, এবং আকাশমণ্ডলী থাকিবে ভাঁজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে। পবিত্র ও মহান তিনি, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। 39 নম্বর সূরার 67 নম্বর আয়াত আমরা শুনলাম, অর্থাৎ সূরা জুমারের 67 নম্বর আয়াত আমরা শুনলাম। তো শ্রোতা বন্ধুগণ, আমরা এই যে আয়াতগুলো শুনলাম, এই আয়াতগুলো থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে আল্লাহ হচ্ছে, আল্লাহ তার জাত বা সিফাত নাম। তো আল্লাহ হচ্ছেন রব। তো এই আল্লাহ যে নাম, এই আল্লাহ নামে দেখেন আলিফ দিয়েও যদি শুরু করেন, লাম দিয়েও যদি শুরু করেন, আবার হা দিয়েও শুরু করেন, ওই আল্লাহ নামই চলে আসে। আল্লাহ, হুয়াল্লাহ, লিল্লাহ, বিল্লাহ, আপনি যেভাবে আসেন। তো গণিতের একটি শিক্ষণীয় বিষয় হলো 2 পাই। তো এই যে 2 পাইয়ের যে হিসাব, এই হিসাব অনুযায়ী পুরা বিশ্ব একটা কাঠামোর উপর দিয়ে চলে। তার মানে পুরো বিশ্ব একটি সুশৃঙ্খল এবং সুগঠিত ও সুসংগঠিত একটি কাঠামোর মধ্যে দিয়ে চলে। তো মহাবিশ্বের সমস্ত কিছু এবং আমাদের পৃথিবীর যা কিছু আছে, বলা চলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই একটা সুন্দর গাণিতিক পদ্ধতিতে গঠিত, যা গোল্ডেন রেশিও বা ফিবোনাক্কি প্যাটার্ন নামে পরিচিত। মহাবিশ্বের সমস্ত কিছু এক কেন্দ্রকে ঘিরে আবর্তন করে ঘুরে। সবচেয়ে ছোট পরমাণু যাতে প্রোটনকে ঘিরে ইলেকট্রন ঘুরে বা আবর্তন করে, অণুকে ঘিরে পরমাণু ঘুরে, সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ ঘুরে, আবার গ্রহ উপগ্রহ নক্ষত্র ঘুরে গ্যালাক্সিকে কেন্দ্র করে, গ্যালাক্সি ঘুরে গ্যালাক্সি গ্রুপকে ঘিরে। মহাবিশ্বের সমস্ত কিছু যেহেতু এক কেন্দ্রকে ঘিরে ঘুরে বা আবর্তন করে, কাজে একটা নির্দিষ্ট এবং গাণিতিক সঠিক নির্ভুল পদ্ধতি মেনে সবকিছু চলে। ফলে মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হলেও কোনো দ্বন্দ্ব, সংঘাত, মারামারি নেই, কারণ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথ থেকে একটা আরেকটাকে অনুসরণ করে আবর্তন করে। মহাবিশ্বের এত বড় কাঠামোর নির্ভুল আবর্তন একজন, এক নির্দেশ, এক পদ্ধতি আর এক অনুসরণে এর জন্য। আমার মালিক আমার যে অবয়ব বা দেহ কাঠামো অনুযায়ী সৃষ্টি করেছেন তা অত্যন্ত সুন্দর, এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চোখ দেখে, কান শোনে, মাথা চিন্তা করে, পা হাঁটে, হাত ধরে, মুখ খায়, জিহ্বা কথা বলায়, আমার যৌনাঙ্গের কাজ করে এবং প্রজনন ক্রিয়ার কাজ করে। তো আমাদের প্রত্যেকের শরীর আল্লাহর দেওয়া সৃষ্টি ও বিধান অনুযায়ী প্রত্যেক অঙ্গ কাজ করে, হোক সে কাফির, মুশরিক, মুসলিম।
মানি না শুধু আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থাগুলো, একজন কাফিরের দেহ আল্লাহর দেওয়া বিধান মেনে জীবন যাপন করে, কিন্তু মনটা বিধিবিধান মেনে চলে না। আমি ব্যক্তি মানুষ আল্লাহকে স্বীকার করি না, স্বীকার করলেও মানি না। আমি মানবদেহ আল্লাহর একত্ববাদকে স্বীকার করে মানে, কিন্তু মনটা একত্ববাদে পরিচালিত না হয়ে অন্য তন্ত্রমন্ত্রে পরিচালিত হচ্ছে।